আমরা এক দুটা বিষয় নিয়ে আপনাদেরকে দেখেছি যে আমাদের অনেকগুলো অ্যাচিভমেন্ট রয়েছে এবং অনেকগুলো ইভেন্টে আমরা পার্টিসিপেট করব, তার জন্য আপনাদেরকে দেখেছি। আমি যদি আপনাদেরকে লাস্ট 2 বছরের আমাদের স্পোর্টসের অ্যাচিভমেন্ট বলি, আমরা শুনলে খুশি হবেন যে আমরা আমাদের স্কুল স্তরে আন্ডার 14 থেকে আমাদের আন্ডার 19, 14 থেকে 19 বছরের বালক বালিকাদের আমরা স্কুল স্তরীয় যতগুলো জাতীয় স্তরের টুর্নামেন্ট হয়েছে সেখানে প্রায় আমরা 13টা গোল্ড জিতেছি এবং 13টা সিলভার জিতেছি, 17টা ব্রোঞ্জ জিতেছি। আমরা আমাদের রাজ্যের যে অ্যাসোসিয়েশন গুলো রয়েছে বা আমাদের ফেডারেশন যেগুলো বিভিন্ন রাজ্যে প্রতিযোগিতা অংশগ্রহণ করে 19 বছরের অধিক যাদের বয়স, সেই সংখ্যাটাও খারাপ নয়। সেই সংখ্যাটাও কিন্তু আমরা গোল্ড 17 এবং সিলভার 18 এবং আমাদের ব্রোঞ্জ 30। তো এই সংখ্যাটা আমরা বলতে পারি আমাদের ছোট্ট রাজ্য হিসাবেও আমরা ভালো আমাদের অ্যাচিভমেন্ট। আমাদের এখান থেকে জাতীয় স্তরে যোগাতে আন্ডার 14 ইতিমধ্যে তেলেঙ্গানা হায়দ্রাবাদে যেটা অনুষ্ঠিত হচ্ছে সেখানেও কিন্তু কৃতিকা দত্ত আমাদের গোল্ড জিতেছে। আমাদের মতো ছোট্ট রাজ্য থেকে গিয়ে এত বড় 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 রাজ্যের সঙ্গে পার্টিসিপেট করে সেখানে গোল্ড জেতা সেটা সহজ কথা নয়। এবার যেটা জাতীয় উৎসব যেটা যুব উৎসব হয়েছে দিল্লিতে ভারত মণ্ডপে, সেখানেও আমাদের রাজ্যের যে দল গিয়েছিল, লোকনৃত্য যে দলটা গিয়েছে সেখানে তৃতীয় হয়েছে। সায়েন্স এক্সিবিশনের জন্য টিমটা গিয়েছিল এডুকেশন দপ্তর থেকেও, সেটাও আমাদের তৃতীয় স্থান অর্জন করেছে। মণ্ডপে গোটা দেশ থেকে, রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চল থেকে যতগুলো স্কুল বা যুবরা পার্টিসিপেট করেছে সেখানে তৃতীয় স্থান অর্জন করা আমাদের মতো ছোট রাজ্য থেকে গিয়ে এটাও আমাদের জন্য বিষয়। এগুলো তো আমাদের সফলতা রয়েছে এবং আমাদের পরিকাঠামোগত ভাবেও অনেকগুলো আমরা উন্নয়নের কাজ হাতে নিয়েছি বা সেগুলো আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি। আমাদের মাননীয় স্পোর্টসম্যান ওনার পরামর্শে আমরা একটা নতুন স্কিম চালু করেছিলাম, মুখ্যমন্ত্রী ট্যালেন্ট সার্চ স্কিম। সেটা আমরা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি। আমরা ইতিমধ্যে যাদের বিভিন্ন প্রতিভা রয়েছে তাদেরকে বাইরে ট্রেনিং নেওয়ার জন্য তাদেরকে অর্থ আমরা করে থাকি, বা যারা গোল্ড মেডেল জিতছে আপনারা দেখেছেন আমরা এবারও যুব উৎসবে 1 লক্ষ টাকা তাদেরকে উপহার দিয়েছি। যারা সিলভার জিতেছে তাদেরকে 50,000 টাকা দিয়েছি, যারা ব্রোঞ্জ জিতেছে তাদেরকে আমরা 25,000 টাকা দিয়েছি। এছাড়াও এবার আমরা গ্রামীণ ক্রীড়া, গ্রামীণ এবং শহর আমরা স্পোর্টস ট্যালেন্ট সার্চ 2024-25 এইরকম একটা স্কিম নিয়ে আমরা মাঠে নামছি। আমাদের সঙ্গে রয়েছেন, দেখুন আমাদের স্পোর্টস দপ্তরের সচিব রয়েছেন প্রদীপ বাবু, আমাদের অধিকর্তা রয়েছেন এবং জেলা পরিষদের সভাধিপতিগণ রয়েছেন। আমাদের রাজ্যের প্রত্যেকটা জেলার থেকে সভাধিপতিগণ উপস্থিত রয়েছে, ডেপুটি মেয়র উপস্থিত আছেন, আমাদের জেলা আধিকারিক যারা রয়েছেন স্পোর্টসের সকলেই এখানে উপস্থিত। আমরা সিদ্ধান্ত নিয়েছি ফেব্রুয়ারি মাস আমরা আমাদের ব্লক স্তরে প্রত্যেকটা ব্লকে, আমাদের যে 58টা ব্লক, প্রত্যেকটা ব্লকে 4টা জোন করে আমরা সেখানে গ্রামীণ প্রতিভাবান যে সমস্ত খেলোয়াড়রা রয়েছে সেখান থেকে ট্যালেন্ট সার্চ করে আনা। তারা পরবর্তীতে সাব ডিভিশন লেভেলে এসে প্রতিযোগিতা অংশগ্রহণ করবে। সেখান থেকে আমরা জেলা স্তরে তাদেরকে তুলে আনবো। জেলা স্তর থেকে তাদেরকে রাজ্য স্তরে কম্পিটিশনের মাধ্যমে সে সমস্ত ট্যালেন্ট আইডেন্টিফাই করে আমাদের যে স্পোর্টস স্কুলগুলো রয়েছে বা আমাদের ডেডিকেটেড কোচিং সেন্টার যেখানে রয়েছে, আমাদের যে সেন্টারগুলো রয়েছে সেই সমস্ত সেন্টারে তাদেরকে আমরা ট্রেনিং করিয়ে আগামী দিন যেন আরো ভালো করতে পারি, আমরা খেলাধুলার ক্ষেত্রে আরো ভালো সুনাম অর্জন হয় রাজ্যে, তার জন্য আমাদের আজকের এই বৈঠকটা ছিল। এবং এবার যখন 38 ন্যাশনাল গেমস উত্তরাখণ্ডে অনুষ্ঠিত হচ্ছে, সেই অনুষ্ঠানে সেই প্রতিযোগিতায় আমরা 1 ফেব্রুয়ারি থেকে শুরু হবে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত, সেটা আমাদের সাব ডিভিশন লেভেল, অর্থাৎ প্রথমত আমরা প্রত্যেক ব্লকে 4টা জোনে খেলা হবে। আমাদের 58টা ব্লক, 58টা ব্লকেই আমরা 4টা জোন করে খেলা হবে। আগরতলা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনেও 4টা জোনে খেলা হবে। বাকি নগর পঞ্চায়েত যেগুলো রয়েছে, আরবান মিউনিসিপ্যালিটি রয়েছে, সেগুলোতে একটা একটা জোনে খেলা হবে। সেখান থেকে 104 জন করে প্লেয়ার সিলেকশন পাবে। এই 104 জন সাব ডিভিশনে এসে তারা খেলায় অংশগ্রহণ করবে। সেখান থেকে আমরা যারা সিলেকশন পাবে তাদেরকে আমরা জেলা লেভেলে সেখানে অংশগ্রহণ করবে। প্রত্যেকটা জেলাকে আমরা একত্রিত করে একটা স্টেট লেভেল টুর্নামেন্ট হবে। সেখান থেকে বাছাই করা ছেলে মেয়ে যারা বেরোবে তাদেরকে আমরা স্পোর্টস স্কুল বা আমাদের যে ডেডিকেটেড কোচিং সেন্টার যেগুলো রয়েছে, আমাদের এখানে শাহী কোচিং সেন্টার রয়েছে, আমাদের এখানে নিজেদের কোচিং সেন্টার রয়েছে, স্পোর্টস কাউন্সিলের কোচিং সেন্টার রয়েছে, সে সমস্ত জায়গায় যেখানে যাদের সুবিধা হবে সেখানে তাদেরকে আমরা সামিল করে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে চাই যে তারা যেন
ভালো পারফরমেন্স করতে পারে, তারা যেন আমাদের রাজ্যের সুনাম অর্জন করতে পারে। ইতিমধ্যে অনেকগুলো, আমি যেটা বললাম আপনাদের, ইতিমধ্যে অনেকগুলো ক্যাটাগরিতে কিন্তু আমরা সুনাম অর্জন করেছি আমাদের ছেলেমেয়েরা। ইতিমধ্যে আমি যে বললাম লাস্ট 2 বছরে আমরা 13টা সোনা জিতেছি, আমাদের স্কুলের ছেলেমেয়েরা 14 থেকে 19 বছরের ছেলেমেয়েরা জিতেছে, এবং 13টা ব্রোঞ্জ জিতেছে, 13টা সিলভার জিতেছে, এবং আমাদের অ্যাসোসিয়েশন গুলো কিন্তু ভালো রেজাল্ট করেছে। 17টা সোনা জিতেছে, 18খানা রূপা জিতেছে এবং 30টা ব্রোঞ্জ জিতেছে। এই সংখ্যাটা কিন্তু আমাদের ছোট রাজ্য হিসাবে কম নয়। আমি যেটা বললাম ইউথ ফেস্টিভ্যাল যেটা গিয়েছে, এখানে দুটা বিভাগেই আমরা তৃতীয় হয়েছি। আমরা গত বছর আমাদের ফুটবল টিম গিয়েছিল ন্যাশনাল খেলতে উড়িষ্যাতে, সেখানেও আমরা কিন্তু ব্রোঞ্জ জিতেছি। তো আমাদের আশাবাদী আমরা ব্রোঞ্জ নয়, আমাদের দলগত টিম বা আমাদের ইন্ডিভিজুয়ালি আমরা প্রত্যেকটা ক্যাটাগরিতে যেন আমরা গোল্ড জিততে পারি, তার জন্যই আমাদের এই ট্যালেন্ট সার্চ স্কিম চালু করা, আরো বেশি করে ছেলেমেয়েরা যেন সামিল হতে পারে, তার জন্য এই পরিকল্পনা আমাদের। ট্যালেন্ট সার্চে আপনাদের ইভেন্ট থাকছে 4টা ক্যাটাগরিতে, একটা হচ্ছে ফুটবল, একটা খোখো, একটা কবাডি, আর হচ্ছে অ্যাথলেটিক। এই 4টা। হ্যাঁ, এটার মধ্যে হ্যাঁ এটা টেনিস বল থ্রো এটা আছে, লং জাম্প আছে, মেডিসিন বল থ্রো আছে, 600 মিটার রান আছে, ফুটবল, কাবাডি, খোখো এগুলো আছে। অর্থাৎ গ্রামীণ স্তরে যে সমস্ত ছেলেমেয়েরা খেলাধুলা করে সেগুলোতেই আমরা চাইছি তাদেরকে সেখান থেকে তুলে আনে। হ্যাঁ, এইজ লেভেল হচ্ছে 10 থেকে 14 বছরের। আর আপনারা জানেন যে এই সময়টাতে মার্চ মাস থেকে পরীক্ষা শুরু হবে, 10 এর পরীক্ষা শুরু হবে, এর জন্য আমরা এদের নিচে রেখেছি। আর আমাদের স্কুল স্পোর্টস বোর্ডের যে এইজটা হচ্ছে, আমরা 19 বছরের নিচে আমরা খেলাধুলা করাই। তার জন্য আমরা যদি যাদেরকে 14 বছরের আমরা তাদেরকে সিলেকশন করতে পারি, তাহলে 1-2 বছর ট্রেনিং করি আমরা তাদের কাছ থেকে কিছু পাবো। এর জন্য আমরা এই এজ গ্রুপটাকে সিলেকশন করেছি। হ্যাঁ, মেল এবং ফিমেল দুটো এজ গ্রুপ, একটা হচ্ছে আন্ডার 10 আর একটা হচ্ছে আন্ডার 12। नेशनल गेम में जो जा रहा है उत्तराखंड में, इनको हम शुभकामनाएं देते हैं। आशा करें हमारा प्रदेश के नाम रोशन करे। और हाँ, और हमारा आप लोगों को पता होगा जो कुछ दिन पहले जो नेशनल गोल्ड मेडल जीता है दीपा कर्मकार जी ने भी, और अभी कुछ दिन पहले जब एशियन हुआ था वहां पे भी भाग लिया है। तो दीपा कर्मकार जी भी है जो अभी हमारा प्रदेश में कोचिंग करा रहा है। जिम्नास्टिक जो टीम है, ये जो जूनियर टीम जाने वाले हैं उनको भी ट्रेनिंग करा रहा है, उनको अच्छा से ये लोग भी अच्छा परफॉर्मेंस करे वो भी देख रहा है। हमारा अभी दीपा कर्मकार जी भी इसमें जाएंगे एज एक डेलीगेट टीम के लीडर के नाते, मेरे ख्याल में वो भी जाएंगे। तो सबके लिए बधाई है। ये जो खेलो सर्च आप लोग कर रहे हैं, इससे क्या आपको लगता है जो यूथ है वो खेलकूद में और भी आगे आएगा, और ये आपका जो मिशन है नशा मुक्ति पूरा, वो भी सक्सेस होगा क्या? देखिए, ये हम चाहते हैं, हमारा प्रदेश का सीएम साहब और पूरा प्रदेश के लोगों का ये लक्ष्य है जो नशा मुक्त त्रिपुरा हो। हम चाहते हैं हमारा युवा, हमारे जो स्टूडेंट है, ये लोग मार्ट में जाए। और आपने देखा होगा अभी तक त्रिपुरा में इतना सारे ग्राउंड, इतना छोटा प्रदेश है, 7 सिंथेटिक ग्राउंड ऑलरेडी कंप्लीट है। एक हॉकी ट्रैक हमारे यहाँ पे कंप्लीट है सिंथेटिक। लोग बोलते हैं आप लोग सिर्फ सिंथेटिक ट्रैक बना रहे हो, ऐसे नहीं है। हम नेचुरल 10 ऐसे मैदान बना रहे, मिनी स्टेडियम बना रहे हमारा प्रदेश में, जुलाईवाड़ी में, फटिकराय में, टीला बाजार कैलाश शहर में, चंडीपुर में, ऐसे हमने 10 छोटा ग्राउंड लिया है जो हम लोग अभी बना रहे। तो हमारे यहाँ पे हॉकी ट्रैक भी है, एथलेटिक ट्रैक, 2 एथलेटिक ट्रैक हमने बनाया, एक कंप्लीट इनॉग्रेशन हो गया और दूसरा होगा यूथ हॉस्टल। हमने आमबासा में यूथ हॉस्टल ऑलरेडी इनॉग्रेशन किया है, 2 यूथ हॉस्टल और काम चल रहा है, एक कैलाशवर में, एक उदयपुर में। तो इसे काफी सारे इंफ्रास्ट्रक्चर हम बोल सकते हैं स्पोर्ट्स में हम लोगों ने कर रहे, अभी तो कर चुका है, बहुत है और भी करना है। हम चाहते हैं हमारा जो युवा है 100% युवा नशा मुक्त हो, सब मैदान में आए और खेले। हम लास्ट 1 ईयर हम लोगों ने वॉलीबॉल किया है, नशा मुक्त के ऊपर कैंप किया, शाम को वो बच्चे मैदान में खेले और फिर कंपटीशन में भाग ले, ऐसे भी किया है। तो हमारा लक्ष्य है जो हमारा प्रदेश का हर यूथ नशा से बाहर आए, नशा मुक्त हो। एक तरफ हम स्पोर्ट्स में भी काम कर रहे हैं, दूसरे तरफ हमारा हेल्थ डिपार्टमेंट भी काम कर रहा है। आपने देखा होगा हर डिस्ट्रिक्ट में डी एडिक्शन सेंटर हो रहा है, बड़ा सा 200 करोड़ का एक डी एडिक्शन सेंटर वहां पे भी हो रहा है विश्रामगंज में। तो ये काफी सारे प्रयास है हमारा सरकार का जो नशा